আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথম বর্ষের গণিত সম্মান এবং বিএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা তোমাদেরকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব তোমাদের সাথে, সেটি হচ্ছে অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রির চ্যাপ্টার 11-এর ভেক্টর ইন প্লেন অ্যান্ড স্পেস। গত ক্লাসে আমরা যেটুক পর্যন্ত শেষ করেছি, তারপর থেকে আমরা শুরু করছি। তোমাদের সাথে আছে আমি প্রফেসর মোহাম্মদ শামসুল ইসলাম, হেড ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, নওফার ইউনিভার্সিটি গভর্নমেন্ট কলেজ, লাকসাম, কুমিল্লা। আমরা যেই জিনিসটি গত ক্লাসে আলোচনা শুরু করেছিলাম সেটি হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট অফ থ্রি ভেক্টরস। তিনটি ভেক্টরের স্কেলার ট্রিপল প্রোডাক্ট বলতে আমরা কি বুঝি? স্কেলার ট্রিপল প্রোডাক্ট অফ থ্রি ভেক্টরস, অর্থাৎ দ্য স্কেলার প্রোডাক্ট অফ থ্রি ভেক্টরস এবিসি। তিনটা ভেক্টর আমাদের কাছে আছে এবিসি। এটার স্কেলার ট্রিপল প্রোডাক্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ডট প্রোডাক্ট অফ ওয়ান অফ দি ভেক্টরস উইথ দি ক্রস প্রোডাক্ট অফ দি আদার টু। তার মানে হচ্ছে তিনটা ভেক্টর আছে এখানে এবিসি, একটার সাথে বা দুটার ক্রস প্রোডাক্ট নেব, তার সাথে বাকিটার ডট প্রোডাক্ট নেব। যেমন ধরো, আমি এখানে বি এর সাথে, এই যে এখানে দেখো, বি এর সাথে সি এর ক্রস প্রোডাক্ট নিয়েছি, বি এর সাথে সি এর ক্রস প্রোডাক্ট নিয়েছি, আর সেটার বি আর সি এর ক্রস প্রোডাক্ট নিয়ে তার সাথে এর ডট প্রোডাক্ট নিয়েছি। অথবা সি এর সাথে এ এর ক্রস প্রোডাক্ট নিয়েছি, তার সাথে বি এর ডট নিয়েছি। অথবা এ এর সাথে বি এর ক্রস প্রোডাক্ট নিয়ে তার সাথে সি এর ডট প্রোডাক্ট নিয়েছি। তার মানে কি, তিনটি ভেক্টরের ভিতরে যে কোনো দুটার ক্রস নিতে হবে, আর তার সাথে বাকিটা আরেকটা ভেক্টরের ডট নিতে হবে। এটাকে বলা হবে স্কেলার প্রোডাক্ট অফ থ্রি ভেক্টরস। এখন এটার জ্যামিতিক ব্যাখ্যাটা কি? জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন অফ স্কেলার প্রোডাক্ট অফ থ্রি ভেক্টরস। আমরা এই জিনিসটা নিয়ে এখন আলোচনা করব। এখানে একটা চিত্র অঙ্কন করব, তারপরে আমি বিষয়টি নিয়ে কথা বলবো। আমি একটা চিত্র অঙ্কন করছি, তোমরা একটু দেখো। চিত্রটা অঙ্কন করছি, একটু দেখো খেয়াল করে। আমরা একটা থ্রি ডাইমেনশনাল চিত্র আঁকার চেষ্টা করছি। এই হলো একটা চিত্র, ত্রিমাত্রিক একটা জিনিস আমি এখানে আছে। এবার এটা কি জিনিস সেটা একটু দেখো। এটার নাম হচ্ছে ও বিন্দু, এটা হচ্ছে এ, এটাকে আমরা দিচ্ছি বি, তারপরে এটাকে দিয়েছি সি, সি বিন্দু, তারপরে হচ্ছে এটা হলো ডি, এটা হলো ই, এটা হলো এফ, এটা হলো জি, জি। আর তিনটি ভেক্টর এখানে আছে। একটা হচ্ছে এ ভেক্টর, অর্থাৎ এটা হচ্ছে এ ভেক্টর, এ ভেক্টর। আর বি ভেক্টর হচ্ছে আমাদের দিস,
এটা হচ্ছে, আমি দেখাচ্ছি, তোমরা একটু দেখো। এটা হচ্ছে বি ভেক্টর, আর সি ভেক্টর হচ্ছে ওজি। এটা হচ্ছে সি ভেক্টর। আর উপরের দিকে যে ভেক্টরটি দেওয়া হয়েছে, খাড়া যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ইটা, একক ভেক্টর। আবার জি থেকে লম্ব টানা হয়েছে, জি থেকে এই তলটার মধ্যে লম্ব টানা হয়েছে। আমি একটু লম্ব টানি, থ্রি ডাইমেনশনাল চিত্র তবুও যা হয় আঁকলাম। এই হচ্ছে লম্ব, এটা একটু যোগ করে দেওয়া হয়েছে। এবার আমি একটু বলি তোমাদেরকে, দেখো তাহলে আমাদের নিচে যে সামান্তরিকটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে দিস, এই। আচ্ছা, এবার দেখো জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ স্কেলার প্রোডাক্ট অফ থ্রি ভেক্টরস। তিনটি ভেক্টরের স্কেলার প্রোডাক্ট বলতে আমরা কি বুঝি যান্ত্রিকভাবে, সেটা ব্যাখ্যাটা কি? লেট ও এ বি সি ডি ই এফ জি, ও এ বি সি ডি ই এফ জি বি এ প্যারালেলোপাইড, তার মানে সামান্তরিক আকারের ঘনবস্তু। দেখো এটা একটা সামান্তরিক আকারের ঘনবস্তু, এই তার নাম দিয়েছে ও এ বি সি ডি ই এফ জি। এটা একটা সামান্তরিক আকারের ঘনবস্তু, স্প্যান্ড বাই, মানে যে ঘনবস্তুটি তৈরি হয়েছে এ বি সি তিনটি ধারের মাধ্যমে। দ্যাট ইজ দ্য প্যারালেলোপাইড হুজ অ্যাডজাসেন্ট সাইডস, যার সন্নিহিত বাহুগুলো কি কি? ও এ ভেক্টর হচ্ছে, সরি, ও এ ভেক্টর হচ্ছে এ, ও এ ভেক্টর হচ্ছে এ, ওসি ভেক্টর হচ্ছে বি। চিত্রের দিকে তাকাও, আমি দেখাচ্ছি। ওসি ভেক্টর হচ্ছে বি, ওসি ভেক্টর বি, ওজি ভেক্টর হচ্ছে সি, ওজি ভেক্টর হচ্ছে সি। তাহলে দেখো আমার নিচে এই যে ও এ, ও বি, ও এ, ও সি এবং ওজি তিনটে কিন্তু ও বিন্দুতে ছেদ করেছে, সেই জন্য এই তিনটা ধারকে আমরা অ্যাডজাসেন্ট সাইড বলছি। তাহলে ও এ মানে যদি এ ভেক্টর হয়, ও বি মানে যদি বি ভেক্টর হয়, ও জি মানে যদি সি ভেক্টর হয়, তাহলে ও এর মান হবে ছোট হাতের এ, ও সি এর মান হবে ছোট হাতের বি, ও জি এর মান হবে ছোট হাতের সি। সেই জন্য আমরা লিখেছি যে যে এই প্যারালেলোপাইড অর্থাৎ এই সামুদ্রিক আকারের ঘনবস্তুটি তৈরি হয়েছে তিনটি ধারার মাধ্যমে, যে তিনটি ধারার মান হচ্ছে এবিসি। দ্যাট ইজ দ্য প্যারালেলোপাইড হুজ অ্যাডজাসেন্ট সাইডস, ও এ ভেক্টর হচ্ছে এ ভেক্টর, ও সি ভেক্টর হচ্ছে বি ভেক্টর, ও জি ভেক্টর হচ্ছে সি ভেক্টর। হোয়ার ও ইজ দ্য অরিজিন, ও হচ্ছে মূলবিন্দু, অ্যান্ড এইচ ইজ দ্য হাইট অফ দ্য প্যারালেলোপাইড। এইচটা অর্থাৎ এই প্যারালেলোপাইডের উচ্চতাটা হচ্ছে এইচ। আমি এখানে একটু দেখাই, এই জায়গাটা হচ্ছে এইচ, এটা হচ্ছে আমাদের এইচ। অর্থাৎ জি থেকে যে লম্বটা টেনেছি তলের নিচের ভূমির উপরে, সেটাই হচ্ছে এইচ। এটা হচ্ছে প্যারালেলোপাইডের উচ্চতাটা, তো সেটাই লিখলাম, এইচ ইজ দ্য হাইট অফ দ্য প্যারালেলোপাইড। আচ্ছা, ইফ ইটা ইজ এ ইউনিট ভেক্টর, এটা হচ্ছে একক ভেক্টর, পারপেন্ডিকুলার টু দ্য ভেক্টরস এ অ্যান্ড বি, এ আর বি ভেক্টরের উপর লম্ব। আচ্ছা, তুমি একটু চিত্রের দিকে তাকাই দেখো, আমি গত ক্লাসে আলোচনা করেছি দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট নিয়ে। এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, আর ভেক্টর, এটা যদি ভেক্টর হয়, তাহলে মাঝখানে কোণ যদি থিটা হয়, তাহলে এ ক্রস বি যখন আমরা করি, এ ক্রস বি, তখন আসলে এ থেকে বি এর চিত্র বলছে এ থেকে বি এর দিকে যেতে হবে, তার মানে ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরতে হবে। তো ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরলে তুমি যখন একটা স্ক্রুকে, ডানাতে স্ক্রুকে যখন ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরাবে, স্ক্রু উপর দিকে উঠবে, তখন এই একক ভেক্টরের দিকটা হবে এই দিকে, যেটা আমি দেখাচ্ছি এই দিকে। অর্থাৎ এটাই হবে আমার একক ভেক্টরের দিক, তার মানে উপরের দিকে যাবে। তাহলে এই একক ভেক্টর ইটাটা এর উপরও লম্ব, বি এর উপরও লম্ব। সেই জন্য এখানে লিখেছে লেট ইটা ইজ এ ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু দ্য ভেক্টরস এ অ্যান্ড বি, এ আর বি এর উপরে লম্ব। তার মানে আমি এ ক্রস বি তৈরি করলে যে ইউনিট ভেক্টর বা একক ভেক্টর পাবো, সেটাই এখানে ইটা, যেটা আমি উপরে চিত্রের মাধ্যমে দেখিয়ে দিয়েছি, এটা হচ্ছে ইটা, পারপেন্ডিকুলার টু দ্য ভেক্টরস এ অ্যান্ড বি। দেন হ্যাঁ, ইটা হচ্ছে এ ক্রস বি বাই এ ক্রস বি এর মান। হ্যাঁ,
যেহেতু এ ক্রস বি ভেক্টরটি এ এবং বি উভয় ভেক্টরের উপর লম্ব, সুতরাং এ ক্রস বি ভেক্টরের উপর লম্ব ভেক্টর বের করতে গেলে কত ক্লাস আলোচনা করা হয়েছে সেটা বের করার সূত্র হচ্ছে এ ক্রস বিকে এ ক্রস বি এর মান দ্বারা ভাগ, তখন এ এবং বি ভেক্টরের উপর লম্ব ভেক্টর এটা পাওয়া যাবে। হিয়ার এইচ হচ্ছে কি জিনিস, এবার একটু দেখো এইচটা কি জিনিস। এই হচ্ছে আমাদের এইচ, এই চিত্রের দিকে তাকায় দেখো, আমার কলমে দেখো এই হচ্ছে এইচ, জি থেকে যে লম্বটা নিয়েছে সেটা হচ্ছে এইচ। এইচ হচ্ছে মানে প্যারালাল উচ্চতাটা হচ্ছে প্রজেকশন অফ সি অন এ। আচ্ছা এখানে অন না দিয়ে এলং দিলে ভালো হতো, যাই হোক এন এর উপরে সি এর প্রজেকশন। আচ্ছা আমাদের এই হলো সি, এই হলো সি, আমি যখন সি এর লম্ব অভিক্ষেপ টানবো তখন এই জায়গাটা হবে লম্ব অভিক্ষেপ, এই যে এই জায়গাটা হবে লম্ব অভিক্ষেপ, আর এই জায়গাটাই হচ্ছে প্যারালাল পাইপের উচ্চতা, এই জায়গাটাই হচ্ছে প্যারালাল পাইপের উচ্চতা, যেটা আমি জি থেকে লম্বটা নিয়ে দেখিয়েছি। তাহলে আমার এইচটা কি জিনিস, এইচটা হচ্ছে প্রজেকশন অফ সি ভেক্টর, সি ভেক্টরের লম্ব অভিক্ষেপ কার উপরে, ইটার উপরে। তো সি ভেক্টরের লম্ব অভিক্ষেপ ইটার উপরে, তাহলে সেটা কি হবে, সেটা বের করার সূত্রটা কি, একটা ভেক্টর উপর একটা ভেক্টর লম্ব অভিক্ষেপ গত ক্লাসে আমি দেখিয়েছি, এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ এ ডট বি বাই এ। তাহলে ইটা এর উপর যদি তুমি লম্ব অভিক্ষেপ বের করতে হয় তাহলে হবে কার ভেক্টরের লম্ব অভিক্ষেপ, সি ভেক্টরের, তখন সি ডট এন বাই ইটা হবে, এই যে সি ডট এন বাই ইটা হবে। অর্থাৎ আমি আবার একটু বলি, প্রজেকশনটা অভিক্ষেপটা বের করার নিয়মটা হচ্ছে এ এবং এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ হচ্ছে এ ডট বি বাই এ, তাহলে ইটার উপর সি এর লম্ব অভিক্ষেপ সি ডট এন বাই ইটা, ঠিক আছে, সি ডট ইটা বাই ইটা। এখন ইটার নিচের যে ইটা এর মান সেটা তো এক, তাহলে থাকে আমার সি ডট ইটা, তো সি এর জায়গায় সি থাকলো, ইটা মানে হচ্ছে একক ভেক্টর, সেটা হচ্ছে এ ক্রস বি বাই এ ক্রস বি এর মান, যেটা আমরা এটা পেলাম। এই হচ্ছে আমাদের প্রজেকশন এইচ এর মান, অর্থাৎ প্রজেকশন মানে এই যে হাইট যে উচ্চতা সেটা আসলে মূলত ইটা এর উপর সি এর লম্ব অভিক্ষেপ, সে এইচ এর মান পেলাম সি ডট এ ক্রস বি বাই এ ক্রস বি এর মান। এখন দেখো এরিয়া অফ প্যারালালোপাইপ ও এ বি সি। হ্যাঁ, আমি যদি এখন নিচের ভূমি যে নিচে যে তলটি আছে ও এ বি সি, এই যে ও এ বি সি এই জায়গাটা সামুদ্রিক, এই নিচের যে ভূমিটা এটা সামুদ্রিক, সামুদ্রিকের ক্ষেত্রফল গত ক্লাসে আমি দেখাইছি, তার ক্ষেত্রফল হচ্ছে ও এ দ্বারা যে বা ভেক্টরটি সূচিত হয় সেটা হচ্ছে এ, আর ও সি দ্বারা যে ভেক্টর সেটা হচ্ছে বি, তাদের ক্রস প্রোডাক্টের মানই হচ্ছে সামুদ্রিকের ক্ষেত্রফল। সেই জন্য লেগেছে সামুদ্রিকের ক্ষেত্রফল হচ্ছে ও এ বি সি এর ক্ষেত্রফল হচ্ছে এ ক্রস বি এর মান। এখন তুমি যদি ভূমিটাকে ক্ষেত্রফলটাকে তার উচ্চতা দিয়ে গুণ করো, অর্থাৎ এই যে ও এ বি সি যেটা সেই যে সামুদ্রিক তার যে ক্ষেত্রফল সেটাকে যদি তুমি উচ্চতাটা এইচ দিয়ে গুণ করো তাহলে তুমি প্যারালাল পাইপটির ইয়েটা পেয়ে যাবে, সরি প্যারালাল পাইপের আয়তনটা পেয়ে যাবে। দেয়ারফর দ্য ভলিউম অফ দ্য প্যারালাল পাইপ ও এ বি সি ডি ই এফ, সেটা হচ্ছে ভলিউম, আয়তন যখন বের করবে তখন নিচের ভূমির ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে গুণ, এরিয়া অফ প্যারালালোগ্রাম ও এ বি সি, যে এরিয়া অফ প্যারালালোগ্রাম ও এ বি সি ইন্টু হাইট, তো এরিয়া হচ্ছে এ ক্রস বি তার মান, হাইট মানে হচ্ছে এইচ, এইচ এর মান আমরা ইতিমধ্যে বের করেছি সি ডট এ ক্রস বি বাই এ ক্রস বি এর মান। এখন এ ক্রস বি কাটা যাবে, দেখতে পাচ্ছ উপরে এ ক্রস বি নিচের এ ক্রস বি কাটা থাকবে, থাকবে সি ডট এ ক্রস বি, আর এই সি ডট এ ক্রস বিটাই হচ্ছে এই যে আমার উপরে 3 নম্বর লাইনে দেখো, উপরে 3 নম্বর লাইনে সি ডট এ ক্রস বি, সি ডট এ ক্রস বি এটাই হচ্ছে এবিসি ভেক্টরের স্কেলার ট্রিপল প্রোডাক্ট, এবিসি এই তিনটি ভেক্টরের স্কেলার ট্রিপল প্রোডাক্ট, যেটাকে আমরা আরেকটা প্রতীকের সাহায্যে প্রকাশ করে থার্ড ব্র্যাকেট দিয়ে এবিসি দিয়ে প্রকাশ করি। তাহলে দেখো সি ডট এ ক্রস বি মানেটা কি, মানে হচ্ছে যদি এ এ এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টর এই তিনটি ধার বিশিষ্ট যদি কোনো প্যারালাল পাইপ তৈরি হয় তাহলে সেটার আয়তনটাই হচ্ছে সি ডট এ ক্রস বি। সি ডট এ ক্রস বি কি জিনিস, এবিসি ভেক্টরের স্কেলার ট্রিপল প্রোডাক্ট। তাহলে স্কেলার ট্রিপল প্রোডাক্ট, তিনটি ভেক্টরের স্কেলার প্রোডাক্ট বলতে আমরা বুঝবো ওই তিনটি ভেক্টরকে যদি আমি একটি প্যারালাল পাইপের একটি সন্নিহিত তিনটি বাহু দ্বারা প্রকাশ করি তিনটি ভেক্টরকে এবিসিকে, তাহলে তার যে আয়তন হবে সেটাই হচ্ছে দিস, এটাই হচ্ছে তিনটি ভেক্টরের স্কেলার প্রোডাক্টের জ্যামিতিক ব্যাখ্যা। এবার আসো পরবর্তী স্লাইডে, আমরা একটা প্রশ্ন লিখেছি ইফ এ ইকুয়াল টু এ ওয়ান আই এ টু জে এ থ্রি কে এবং বি ইকুয়াল টু এত সি ইকুয়াল টু এত হয়, তাহলে এই তিনটি ভেক্টরের স্কেলার ট্রিপল প্রোডাক্ট সেটা হচ্ছে যেটাকে আমরা এভাবেও প্রকাশ করে থাকি, এই যে এটা এই যে এ বি সি যেটা লিখলাম এটাই মানে হচ্ছে এ ডট বি ক্রস সি, এটাকে আমরা লিখতে পারি এ ডট বি ক্রস সি,
একই জিনিস, এ ডট বি ক্রস সি অথবা এটা একই জিনিস। তাহলে এই তিনটি ভেক্টরের স্কেলার ট্রিপল প্রোডাক্টের মান হচ্ছে একটা নির্ণায়ক, সেটা হচ্ছে A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3। এটা আমরা এখন প্রমাণ করব। তো প্রথমে আমরা বি ক্রস সি এর মানটা বের করছি। এই যে বি ক্রস সি, তোমরা জানো ইন্টারমিডিয়েটে শিখেছো, এই বি ক্রস সি ভেক্টরের মান বের করার মানটা হচ্ছে উপরে প্রথম সারিতে আইজেকে, নিচে বি ভেক্টরের যে সহগগুলো থাকে আইজেকে এর যে B1 B2 B3, নিচের সারিতে C1 C2 C3। এখন এই নির্ণায়কটাকে যদি আমি বিস্তার করি তাহলে আমি এই লাইনটা পাচ্ছি। এটা বিস্তার, নির্ণায়কের বিস্তার তোমাদেরকে দেখানোর কিছু নেই, সেটা হলো এটা গেল এটা। তাহলে এবার আমরা এ ডট বি ক্রস সি, অর্থাৎ আমরা এবিসি এই তিনটি ভেক্টরের স্কেলার ট্রিপল প্রোডাক্ট বের করছি। তাহলে এ মানে হচ্ছে A1I প্লাস A2J প্লাস A3K, আর বি ক্রস সি তো ইতিমধ্যে যে এখান থেকে বের করেছি সেটা এখানে বসাই দিলাম। বি ক্রস সি এর মানটা আমরা এখানে বসাই দিলাম। এখন একটা জিনিস তোমাদেরকে দেখতে হবে, সেটা হলো যে আমি যখন ডট করব, তোমরা গত ক্লাসে আমি আলোচনা করেছি যে আই এর সাথে আই ডট নিলে 1 হয়, আই এর সাথে জে ডট নিলে 0 হয়ে যায়, আই এর সাথে কে ডট নিলে 0 হয়। তাহলে আমি যে এখানে ডট প্রোডাক্ট করছি, তাহলে একমাত্র আই এর সাথে আই দ্বারা গুণ করলে 1 হবে। তাহলে একটু দেখো, এই যে A1I আর আছে আই ইন্টু দিস, এই যে দেখো একটু আমি একটু দাগ দিয়ে দেখাচ্ছি, আই ইন্টু দিস। তাহলে আই এর সাথে আই যখন আমি ডট করব তখন 1 হবে। আবার এই আই এর সাথে যখন পরবর্তীতে জে এর সাথে ডট 0 হয়ে যাবে, তাহলে সেটা আর লেখা দরকার নেই। তাহলে আই ডট আই মানে হচ্ছে 1, তখন A1 ইন্টু B2 C3। তাহলে আই ডট আই যদি 1 হয় তাহলে A1 ইন্টু হবে B2 C3 মাইনাস B3 C2। সেই জন্য আমি লিখেছি এই যে A1 ইন্টু, এই যে দেখো A1 ইন্টু B2 C3 মাইনাস B3 C2। এবার জে দিয়ে আমি গুণ করব জে ওয়ালা থেকে, মানে ডট করব। তো জে ওয়ালা হচ্ছে দিস, তাহলে তাহলে জে ডট জে হচ্ছে 1, আর জে এর সাথে বাকিগুলো ডট প্রোডাক্ট 0 হয়ে যাবে। তাহলে A2 থাকবে বাইরে, আর ভিতরে থাকবে B3C1 মাইনাস B1 C3। তাহলে আমরা কি লিখেছি, A2 ইন্টু B3C1 মাইনাস B1 C3। এবার আসো কে এর সাথে আমি যখন ডট করব তখন কে আর কে নিতে হবে। তাহলে A3 বাইরে থাকবে, আর কে এর সাথে আছে B1C2, এই যে B1C2 মাইনাস B2C1। তাহলে A3 ইন্টু B1C2 মাইনাস B2C1। তাহলে আমরা ডট প্রোডাক্ট পেলাম এত। এখন এই যে লম্বা লাইনটা পেলাম, এই যে এটাকে লম্বা লাইনটা যে পেলাম আমি, এই যে এটা পেলাম, এটাকে আমি নির্ণায়কের মাধ্যমে লিখেছি এটা। তোমরা একটু দেখো, এই নির্ণায়কটাকে যদি আমি ভাঙাই, বিস্তার করে যদি, উপরে আসে A1 A2 A3, নিচে B1 B2 B3, তার নিচে সারিতে C1 C2। তুমি যখন ভাঙাবা তাহলে A1 যখন নিবা তখন A1 বরাবর কলাম আর সারি বাদ যাবে, বাকি যে চারটা থাকবে সেটা ভাঙালে B2C3 মাইনাস B3C2, সেটাই এখানে আছে। আবার A2 যখন নিবা, যদি তুমি A2কে প্লাস দিয়ে লেখো তাহলে গুণটা উল্টা করবা, তখন A2 বরাবর কলাম বা সারি বাদ থাকবে B3C1 মাইনাস B1C3। এবার A3 যখন নিবা তখন A3 বরাবর কলাম বা সারি বাদ থাকবে B1C2 মাইনাস B2C1। এগুলো নির্ণায়কের বিস্তার সহগুণক দিয়ে কীভাবে গুণ করে সেটা তোমরা জানো। তাহলে আমি এই লম্বা লাইনটাকে নির্ণায়কের মাধ্যমে লিখলাম। তাহলে আমরা যেটা প্রমাণ করলাম, A ডট বি ক্রস সি সমান হচ্ছে A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3। এটা একটা নির্ণায়ক। একটু মনে রাখবে, A ডট বি ক্রস সি যখন করবে তখন এর যে এই ভেক্টরের যে সহগগুলো বা অংশগুলো A1 A2 A3, সেটা প্রথম সারিতে, বি এরটা থাকবে দ্বিতীয় সারিতে, সি এরটা থাকবে তৃতীয় সারিতে। এই হচ্ছে আমার A ডট বি ক্রস সি এর এই প্রমাণটা গেল এটা। পরবর্তীতে আরেকটা প্রশ্ন দেখো, প্রুভ দ্যাট A ডট বি ক্রস সি ইকুয়াল টু বি ডট সি ক্রস এ ইকুয়াল টু সি ডট এ ক্রস বি। আচ্ছা, তার মানে A ডট বি ক্রস সি এর মান যা হবে বি ডট সি ক্রস এর মানও তাই হবে, সি ডট এ ক্রস বি এর মানও তাই হবে। আমরা আগের পৃষ্ঠায় আমরা এই পর্যন্ত প্রমাণ করেছি, এই যে এই পর্যন্ত প্রমাণ করেছি। দেখো A ডট বি ক্রস সি, আমি আবার পেছনে একটু যাচ্ছি। এই যে আমি A ডট বি ক্রস সি প্রমাণ করেছি, কি প্রমাণ করেছি, একটা নির্ণায়কের প্রথম সারি A1 A2 A3, দ্বিতীয় সারি B1 B2 B3, তৃতীয় সারি C1 C2 C3। তাহলে A ডট বি ক্রস সি এর মান আমি এটা প্রমাণ করেছি, এই যে এটা প্রমাণ করেছি। সেই লাইনটাতে এখন আমি যাচ্ছি ওখানে, এই যে দেখো A ডট বি ক্রস সি মানে আমি এই পর্যন্ত পেয়ে গেলাম, এই যে এই পর্যন্ত পেয়ে গেলাম। এর পরের লাইনে আমি এখানে একটা মাইনাস লিখেছি। আচ্ছা, মাইনাস কেন লিখছি দেখো, আমি প্রথম যে সারিটা আছে A1 A2 A3, আর দ্বিতীয় যে সারিটা আছে B1 B2 B3,
এই নির্ণয়কের এই দুটো সারিকে জায়গা বদলাই ফেলছি, অর্থাৎ দ্বিতীয় সারিকে আমি প্রথম সারিতে নিয়ে নিয়েছি আর প্রথম সারিকে আমি দ্বিতীয় সারিতে নিয়েছি। তোমরা জানো নির্ণয়কের বৈশিষ্ট্য হচ্ছে পাশাপাশি দুটি সারি যদি জায়গা বদল করে তাহলে নির্ণয়কের মানের চিহ্নের পরিবর্তন হয়। যেহেতু মানের চিহ্ন প্লাস আছে সুতরাং এখানে মাইনাস হবে। আমরা প্রথম সারিকে দ্বিতীয় সারিতে নিয়ে আসছি, এই যে দ্বিতীয় সারিতে নিয়ে আসছি, আর দ্বিতীয় সারিকে প্রথম সারিতে নিয়ে গেছি, মাইনাস হয়ে গেল। এর পরবর্তী লাইনে এবার মাইনাস নাই, সেখানে আবার কি করেছি দেখো, সেখানে আমরা এই তৃতীয় সারিটাকে, এই তৃতীয় সারির C1 C2 C3কে আমরা দ্বিতীয় সারিতে নিয়ে আসছি, আর দ্বিতীয় সারি A1 A2 A3কে আমরা তৃতীয় সারিতে নিয়ে গেছি। তার মানে আমরা শেষে যে দুটি সারি, দ্বিতীয় এবং তৃতীয় সারি, এই দুটোকে জায়গা বদল করেছি, তাতে আরেকটা মাইনাস আসলো, তাহলে প্লাস হয়ে গেল। তাহলে B1 প্রথম সারিতে B1 B2 B3, দ্বিতীয় সারিতে C1 C2 C3, তৃতীয় সারিতে A1 A2 A3। হ্যাঁ, তাহলে এটা, তাহলে প্রথম সারিতে যেহেতু B1 B2 B3 আছে তাহলে এটা হবে B ডট, আর দ্বিতীয় সারিতে যেহেতু C1 C2 C3 আর তৃতীয় সারিতে A1 A2 A3 আছে তাহলে হবে C ডট C ক্রস A। এই যে C ক্রস A, তোমরা এখানে দেখো A ডট B ক্রস C এর প্রমাণের ক্ষেত্রে প্রথম সারিতে A1 A2 A3, দ্বিতীয় সারিতে B1 B2 B3, তৃতীয় সারিতে C1 C2 C3। তো যখন তুমি প্রথম সারিতে B1 B2 B3 পাবে তাহলে এখানে B পাবে, আর দ্বিতীয় সারিতে C1 C2 C3, তৃতীয় সারিতে A1 A2 A3 যখন পাবে তখন C ক্রস A পাবে, সেটাই লিখলাম। তাহলে এইগুলো আরেকটা। এবার আবার দেখো আমি এখানে যে নির্ণায়কটি পেলাম, অর্থাৎ আমি এই যে নির্ণায়কটা পেলাম, এই যে এটা, এই যে এটা পেলাম, এটার আবার আমি সারি জায়গা বদল করব। কি করছি দেখো, দ্বিতীয় সারি আর তৃতীয় সারি জায়গা বদল, মানে প্রথম সারি জায়গা বদল করছি। এই যে দ্বিতীয় সারিতে C1 C2 C3 আছে, এটাকে আমি প্রথম সারিতে নিয়ে আসছি, আর প্রথম সারিতে B1 B2 B3কে আমি দ্বিতীয় সারিতে নিয়ে গেছি, দ্বিতীয় সারিতে নিয়ে গেছি, সুতরাং আমার এখানে একটা মাইনাস চিহ্ন আসছে আবার। এবার আবার আমি যে কাজটা করেছি, দ্বিতীয় সারি এবং তৃতীয় সারি জায়গা বদলেছি, দ্বিতীয় সারি এবং তৃতীয় সারি জায়গা বদলাই ফেলছি, অর্থাৎ A1 A2 A3 তৃতীয় সারিতে আছে, এটাকে আমি দ্বিতীয় সারিতে নিয়ে আসছি, আর B1 B2 B3 দ্বিতীয় সারিতে আছে, এটাকে আমি তৃতীয় সারিতে নিয়ে আসছি, তাতে আরেকটা মাইনাস আসলো, তখন প্লাস হয়ে গেল। তাহলে এবার এখন যে নির্ণায়কটি পেলাম, উপর হচ্ছে C1 C2 C3, তারপরে A1 A2 A3, তারপরে B1 B2 B2, তাহলে এটা হবে C ডট A ক্রস B। ওই নির্ণায়কের যে আমরা যে A ডট B ক্রস C যে প্রমাণটা করেছি সেটা মোতাবেক, তাহলে এটা হয়ে গেল C ডট A ক্রস B। তাহলে আমরা প্রমাণ করলাম A ডট B ক্রস C যা হবে B ডট C ক্রস Cও তাই হবে, C ডট A ক্রস Bও তাই হবে। এই হচ্ছে আমাদের এই প্রশ্নের প্রমাণ। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। এবার আসো A প্লাস B, B প্লাস C, C প্লাস A, এটা আসলে স্কেলার ট্রিপল প্রোডাক্টই, এটা হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্টই। এটার মান তারা বলছে কত হবে, 2 ইন্টু ABC। এই A এবং ABC এর স্কেলার ট্রিপল প্রোডাক্ট। আচ্ছা, এটা আমরা প্রমাণ করবো এখন। তো আমরা লিখেছি এখানে প্রথম ভেক্টরটা হচ্ছে A প্লাস B, দ্বিতীয় ভেক্টরটা B প্লাস C, তৃতীয় ভেক্টরটি C প্লাস A। তাহলে কি হবে, প্রথম ভেক্টর ডট ডট, এই যে প্রথম ভেক্টর তারপর হচ্ছে ডট, এই যে ডট দিয়া দ্বিতীয় এবং তৃতীয় ভেক্টরের ক্রস হবে, এই যে দ্বিতীয় এবং তৃতীয় ভেক্টরের ক্রস হয়েছে। তাহলে প্রথম ভেক্টর ডট দিয়ে দ্বিতীয় এবং তৃতীয় ভেক্টরের ক্রস করেছে। আচ্ছা, পরবর্তী লাইনে কি করছি দেখো, A প্লাস বি এটা রেখে দিলাম, এটা যা আছে তাই। আমরা এইখানে যে কাজটা করেছি, এই যে এখানে প্রথমে বি ভেক্টর দিয়া এই সি প্লাস এ কে ক্রস করব। তাহলে বি ভেক্টর দিয়ে আমি যখন সি কে ক্রস করব তখন হবে বি ক্রস সি। আবার বি ভেক্টর দিয়ে যখন আমি এ কে ক্রস করব, মাঝখানে যেহেতু ক্রস চিহ্ন আছে তাইলে হবে বি ক্রস এ। তাহলে বি দিয়া শেষের দুটাকে ক্রস করা হয়ে গেল। এবার সি দিয়া সি কে ক্রস করব, তাহলে সি ক্রস সি। এবার আবার সি দিয়া এ কে ক্রস করা হবে, তাহলে সি ক্রস এ। এরপরে আসো এ প্লাস বি ভেক্টর যা আছে তাই, বি ক্রস সি যা আছে তাই, বি ক্রস এ কে লিখেছি মাইনাস এ ক্রস বি। হ্যাঁ, আমি গত ক্লাসে দেখাইছি এ ক্রস বি আর বি ক্রস এর মধ্যে পার্থক্য হচ্ছে চিহ্নের, মানে একটা একটা বিপরীত চিহ্ন। তাহলে বি ক্রস এ কে লেখা যায় মাইনাস ইন্টু এ ক্রস বি। আর সি ক্রস এর মান শূন্য। কেন শূন্য? কারণ দুটি ভেক্টরের ক্রস গুণফল হচ্ছে নিতে গেলে তাদের মাঝখানের কোনো সাইন নিতে হয়। তো সি এবং সি এই দুটি ভেক্টরের মাঝখানে কোণ হচ্ছে 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি 0, মানে মান হবে 0, তখন সি ক্রস সি 0। দুটি একই ভেক্টরের ক্রস গুণফলের মান 0 ভেক্টর হয়ে যায়। তাহলে সি ক্রস সি এর মান 0 ভেক্টর হবে, আর সি ক্রস এ ভেক্টর তো রয়েই গেল, এটা রয়েই গেল। আচ্ছা, এরপরে আসো, এবার আমরা আবার যে কাজটা করব একটু দেখো, এখানে এ প্লাস বি আছে, প্রথমে এ দিয়া বাকিগুলোকে ডট করব, পরে বি দিয়া বাকিগুলোকে ডট করব, যেহেতু মাঝখানে একটা, এই যে মাঝখানে একটা ডট আছে,
তাহলে এ ডট প্রথমে লিখবো বি ক্রস সি, এ ডট প্রথমে লিখবো বি ক্রস সি, মাইনাস এ দিয়ে ডট করবো কাকে, এবার এ ক্রস বি তে, এ দিয়ে ডট এ ক্রস বি, প্লাস এ দিয়ে ডট সি ক্রস এ, এ দিয়ে ডট সি ক্রস এ। তাহলে এ দিয়ে এই তিনটা ভেক্টরকে ডট করা হয়ে গেল, কিন্তু বি দিয়ে আবার ডট করতে হবে, এই যে বি, তাহলে বি ডট বি ক্রস সি, বি ডট বি ক্রস সি, আবার বি ডট মাইনাস দিয়া বি ডট এ ক্রস বি, এই যে বি দিয়া ডট দিয়া এ ক্রস বি মাইনাস আছে সামনে, আবার বি দিয়া সি ক্রস এ কে ডট করতে হবে, বি ডট সি ক্রস এ, এইগুলো আমাদের এটা গুণ হয়ে গেল। এখন দেখো এ ডট বি ক্রস সি যা আছে এটা তাই, কিন্তু এ ডট এ ক্রস বি এটার মান হয়ে যাবে জিরো। কেন জিরো? একটু আগে আমি তোমাদেরকে দেখাইছি, আমি আবার পেছনে গিয়ে একটু দেখাই, তোমরা দেখো, এখানে দেখো এ ডট বি ক্রস সি, এ ডট বি ক্রস সি এর মান আমরা পাইলাম এই যে এ নির্ণায়কটা, একটু খেয়াল করে দেখো, এ নির্ণায়কটা এটা হচ্ছে এ ডট বি ক্রস সি এর মান, এ ডট বি ক্রস সি। এখানে তিনটি ভেক্টর ভিন্ন ভিন্ন। এখন যদি দুটি ভেক্টর এক হয়ে যায়, তাহলে তুমি দেখো দুটো সারিয়ে নির্ণায়কের এক হয়ে যাবে। অর্থাৎ আমি যদি এ বি সি এই তিনটে ভেক্টরের মধ্যে যে কোনো দুটো ভেক্টরকে একরকম লিখি, তখন এই নির্ণায়কের ভিতরে দুটো সারি একই রকম হয়ে যাবে। তোমরা জানো একটা নির্ণায়কের দুটি সারি বা দুটি কলাম যদি ঠিক একই রকম হয়, নির্ণায়কের মান হয় তখন শূন্য। তাহলে যখন তুমি স্কেলার ট্রিপল প্রোডাক্ট নিবা, তখন যদি তুমি দেখো যে নির্ণায়কের ভিতরে, অর্থাৎ স্কেলার ট্রিপল প্রোডাক্টের ভিতরে দুটি ভেক্টর একই রকম, তখন সেটার স্কেলার ট্রিপল প্রোডাক্টের মান আসবে জিরো। সেই জন্য আমার এইখানে দেখো এই যে এ ডট এ ক্রস বি, যেহেতু এই দুটি ভেক্টর একই, সুতরাং এটার মান জিরো আসবে, এটা মান আসবে জিরো, কারণ দুটো সারি একরকম আসবে। আবার এই যে এ ডট সি ক্রস এ, এখানেও এ আছে দুইবার, দুটি ভেক্টর একই রকম, এটার মানও জিরো আসবে, তাহলে এটাও জিরো এটাও জিরো। আবার বি ডট বি ক্রস সি, এখানেও পি আছে এখানেও পি আছে, তাহলে এটার মানও জিরো আসবে, তাহলে এই তিনটে জিনিসই জিরো হয়ে গেল। আবার বি ডট এ ক্রস বি, তাহলে এখানেও পি আছে এখানেও পি আছে, এটার মানও জিরো হবে, তাহলে এটাও জিরো হয়ে গেল। আর বাকি থাকলো বি ডট সি ক্রসে, তাহলে এখানে এই বি ডট সি ক্রসে বাকি থাকে গেল, আর এখানে থাকলো প্রথম দিকে এ ডট বি ক্রস সি, তাহলে এ ডট বি ক্রস সি লিখলাম, আর ওখানে বি ডট সি ক্রস সি লিখলাম, ইকুয়াল টু এ ডট বি ক্রস সি, ঠিক আছে। আর বি ডট সি ক্রসে যে কথা, এ ডট বি ক্রস সিও একই কথাই, সেজন্য বি ডট সি ক্রস সিকে আমি লিখলাম এ ডট বি ক্রস সি। তাহলে এ ডট বি ক্রস সি এই একটা, তাহলে হয়ে গেল কয়টা, দুটা, দুটা। আর এটাকে আমরা এই চিহ্নের সাহায্যে প্রকাশ করে থাকি, আমার প্রমাণটা হয়ে গেল শেষ। এরপরে আসো আমরা লিখেছি ভেক্টর প্রোডাক্ট অফ থ্রি ভেক্টরস, অর্থাৎ তিনটি ভেক্টরের ভেক্টর প্রোডাক্ট। ইফ এবিসি আর থ্রি ভেক্টরস, তিনটি ভেক্টর যদি এবিসি হয়, দেন দ্য ভেক্টর প্রোডাক্ট অফ এ অ্যান্ড বি ক্রস সি। তাহলে আমরা কি করছি, শেষের দুটোর ক্রস নিলাম, বি আর সি এর ক্রস নিলাম, আর এ এর সাথে ডট নিব। আমরা লিখেছি দেন দ্য ভেক্টর, না এর সাথে মানে ক্রস নিব, ভেক্টর প্রোডাক্ট মানে ক্রস আর কি, ভেক্টর প্রোডাক্ট মানে ক্রস, কার ক্রস, কার ক্রস, এর সাথে বি ক্রস সি এর ক্রস is called vector triple product or vector product of the vectors a b c where এই যে a cross b cross, এই যে দেখো এখানে কি কাজটা হচ্ছে একটু দেখো, এখানে এখানে দেখো তোমরা, এখানে a cross b cross c, তাহলে দুইটার b আর c এর ক্রস নিয়ে তার সাথে a এর ক্রস নেওয়া হয়েছে। আর এটার একটা সূত্র আমরা এখানে লিখেছি, এই সূত্রটা আমাদের কাজে লাগবে, এই সূত্রটা আমরা প্রমাণও করব, এটা এখন মনে রাখার জন্য লিখছি, এটা আমি একটু পরে প্রমাণ করব। অর্থাৎ তিনটি ভেক্টরের ভেক্টর প্রোডাক্ট এ বি সি, তিনটি ভেক্টর হলে এ ক্রস বি ক্রস সি মানে হচ্ছে এ ডট সি ইন্টু বি মাইনাস এ ডট বি ইন্টু সি। তোমরা এই সূত্রটা আপাতত মনে রাখো, এটা আমরা একটু পরে প্রমাণ করব। তাহলে তিনটি ভেক্টরের ভেক্টর গুণফল মানে হচ্ছে শেষের দুইটার ক্রসের সাথে প্রথমটা ক্রস করবা, এ ক্রস বি ক্রস সি, আর তার সূত্রটা হচ্ছে এ ডট সি ইন্টু বি মাইনাস এ ডট বি ইন্টু সি। এই সূত্রটাই তোমরা মনে রাখবা, এটা আমরা ব্যবহার করব একটু পরে, আবার প্রমাণও করব। এখন আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। শো দ্যাট এ ক্রস বি, বি ক্রস সি, সি ক্রস এ, অর্থাৎ এটা কিন্তু স্কেলার ট্রিপল প্রোডাক্ট, যেহেতু থার্ড ব্র্যাকেট দিয়ে লিখছি। এখানে তিনটি ভেক্টর আছে, একটা হচ্ছে এ ক্রস বি, আরেকটা হচ্ছে বি ক্রস সি, আরেকটা হচ্ছে সি ক্রস এ। এই থার্ড ব্র্যাকেট দিয়ে লিখছি, তার মানে আসলে প্রথমটা ডট, দ্বিতীয়টা ক্রস, তৃতীয়টা, এটাই হচ্ছে মূলত এটার কথা। এটা ইকুয়াল টু হচ্ছে এ বি সি এর স্কেলার ট্রিপল প্রোডাক্টের বর্গ, আবার সেটা সমান সমান হচ্ছে এই নির্ণয়কটা। আমরা এটা প্রমাণে যাচ্ছি, দেখো সলিউশন উই হ্যাভ এ ক্রস বি, বি ক্রস সি, সি ক্রস সি। তার মানে কি, প্রথমটার সাথে ডট
এই ডট দিলাম, প্রথমটা হচ্ছে এ ক্রস বি, তার সাথে ডট, শেষের দুইটার ক্রস হবে, শেষের দুইটার হবে ক্রস। এই যে দেখো এই শেষের দুইটার ক্রস হয়েছে, প্রথমটা শেষের দুইটার মধ্যে এটা হচ্ছে দ্বিতীয়টা, ক্রস দিয়ে এটা হচ্ছে তৃতীয়টা। এরপরে আমরা কি লিখছি দেখো, এ ক্রস বি ঠিক আছে, এ ক্রস বি ঠিক আছে, ডটও ঠিক আছে। এখন বি ক্রস সি, ক্রস সি ক্রস এ। আচ্ছা, এটা আমরা কিভাবে করছি একটু দেখো। আমি একটু আগের লাইনটাতে একটু চলে যাই, আগের পেজটাতে চলে যাই। আগের পেজটাতে দেখো, এই যে এখানে এ ক্রস বি ক্রস সি, যেটা এ ক্রস বি ক্রস সি যখন আমরা করছি, সেখানে প্রথমটার সাথে তৃতীয়টার ডট, একটু খেয়াল করে দেখো, প্রথমটার সাথে তৃতীয়টার ডট নিয়া বাহিরে দ্বিতীয়টা, তাহলে প্রথমটা ডট তৃতীয়টা বাহিরে দ্বিতীয়টা, বিয়োগ প্রথমটা ডট দ্বিতীয়টা বাহিরে তৃতীয়টা। এই সূত্রটা মনে রাখো। তাহলে ওইখানে আবার যাচ্ছি, এই যে দেখো, আমি এখন বি ক্রস সি কে বলবো প্রথম ভেক্টর, এটাই হচ্ছে আমার প্রথম ভেক্টর, এইটা হচ্ছে আমার প্রথম ভেক্টর। প্রথম ভেক্টর ক্রস, দ্বিতীয়টা সি, তৃতীয়টা এ। তাহলে প্রথম ভেক্টর লিখলাম বি ক্রস সি, প্রথমটার সাথে তৃতীয়টার ডট হবে, এই যে তৃতীয়টা ডট হয়েছে, বাইরে হবে দ্বিতীয়টা, এই যে দ্বিতীয়টা, মাইনাস প্রথমটার সাথে দ্বিতীয়টার ডট হবে, এই যে প্রথমটা হচ্ছে বি ক্রস সি, ডট দিয়ে আমি দ্বিতীয়টা লিখছি মানে সি, তার বাইরে হবে তৃতীয়টা, এই যে এ। ওই সূত্র মোতাবেক এটা লিখছি, আগের পৃষ্ঠা যে সূত্রটি আমি লিখেছি সেটাই এখানে প্রয়োগ করলাম। এরপরে আসো দেখো, এ ক্রস বি ঠিক আছে। আচ্ছা, এখানে যেহেতু একটা ডট আছে, এই দেখো এখানে একটা ডট আছে, এই ডটটার সাথে আমি সি নিয়ে নিলাম, এই যে এখানে একটা সি আছে, তাহলে আমি লিখবো এ ক্রস বি ডট সি, এই যে লিখলাম এ ক্রস বি ডট সি, এ ক্রস বি ডট সি, এই ডটের সাথে এই সিটা নিলাম, এই সিটা নিলাম। আর বাকি যেটা থাকে সেটা বি ক্রস সি ডট এ, বাকি থাকে বি ক্রস সি ডট এ, মাইনাস জিরো ভেক্টর লিখছি। কেন জিরো ভেক্টর লিখছি একটু দেখো, বি ক্রস সি ডট সি, এই যে বি ক্রস সি ডট সি, এখানে স্কেলার ট্রিপল প্রোডাক্ট, সি দুইবার আছে, তাহলে সি দুইবার থাকলে এটার মান জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে, জিরোকে আবার এই দিয়ে যখন গুণ করবা তখন জিরো ভেক্টর হবে, সেই জন্য আমি জিরো ভেক্টর লিখেছি এখানে। তাহলে আমার কি থাকে, এ ক্রস বি ডট সি। আচ্ছা, তোমরা জানো ডট গুণফল কিন্তু বিনিময়বিধি মানে, অর্থাৎ এ ডট বি কে বি ডট এ লেখা যায়, তাহলে এ ক্রস বি ডট সি, এখানে আমি সিটাকে আগে লিখতে পারি, লিখলাম ডট এ ক্রস বি, লিখলাম ডট এ ক্রস বি। আবার এখানে বি ক্রস সি ডট এ, যেহেতু ডট প্রোডাক্ট বিনিময়বিধি মানে, সুতরাং এটাকে আগে লেখা যায়, বি ক্রস সিকে পরে লেখা যায়, এই জন্য এটাকে আগে লিখলাম, ডট দিয়ে বি ক্রস সি পরে লিখলাম। তাহলে সি ডট এ ক্রস বি আর এ ডট বি ক্রস সি, তোমরা জানে একটু আগে প্রমাণ করছি দুটো জিনিস একই জিনিস, তাহলে সি ডট এ ক্রস বি আর এ ডট বি ক্রস সি একই জিনিস, তাহলে ডবল একটা জিনিস দুইবার লেখা হয়েছে, গুণ আকারে আছে, তাহলে সেটার স্কেলার ট্রিপল প্রোডাক্টের বর্গ হবে এ বি সি এর থার্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার হবে। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। অ্যাগেইন ইফ, এই যে দেখো আমাদের এই পর্যন্ত প্রমাণ হয়ে গেছে, এই প্রমাণটা হয়ে গেল। এখন আমি তৃতীয় প্রমাণটাতে যাব। অ্যাগেইন ইফ এ ভেক্টর হচ্ছে এ ওয়ান আই এ টু জে এ থ্রি তে বি হচ্ছে এত সি হচ্ছে এত। আচ্ছা, তাহলে এ বি সি ভেক্টরের স্কেলার ট্রিপল প্রোডাক্ট এই যে এটা, এটা মানে হচ্ছে এটা, এটা আমরা জানি। তাহলে যখন তুমি হোল স্কোয়ার দিবা, তার মানে এটাকে দুইবার লিখবা, দিলাম দুইবার, তো এটা তার মানে নির্ণয় একটা দুইবার লিখবা, এই যে নির্ণয়কে একবার লেখা হয়েছে আরেকবার লেখা হয়েছে। এখন এই দুইটা নির্ণয়কে আমি গুণ করব, আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। আমি একই জিনিস আবার লিখেছি এখানে, এই যে এই নির্ণয়কটাকে দুইবার লিখছি। এখন এই নির্ণয়কটা গুণ কিভাবে হয় সেটা একটু খেয়াল করে দেখো, এই জায়গাটায় তোমাদের কি করছি আমি দেখো, প্রথমে এ ওয়ান দিয়ে এ ওয়ানকে গুণ, তাহলে এ ওয়ান প্লাস, আমি কিন্তু আমি কিন্তু ডান দিকে যাব, মানে এদিকে এভাবে যাবো, ডানে যাবো, তাহলে এ ওয়ানের সাথে এ ওয়ান নিলাম, প্লাস দ্বিতীয় এ টু এর সাথে এ টু নিব, প্লাস এ থ্রি এর সাথে এ থ্রি নিব। তাহলে প্রথম সারির সাথে এই প্রথম নির্ণায়কের প্রথম সারি, দ্বিতীয় নির্ণায়কের প্রথম সারি গুণ করলাম, তাহলে এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি, সেটাই হচ্ছে এটা, সেটাই হচ্ছে এটা। এর নিচেরটা কিভাবে আসছে দেখো, এর নিচেরটা কিভাবে আসছে দেখো, নিচের সারির এই কলামের নিচেরটা, এবার এই কলামের নিচেটা আনতে গেলে এবার নিচে এখানে নিচে যাইতে হবে, তার মানে আমি বি ওয়ান দিয়ে এ ওয়ানকে গুণ করবো, প্রথমে বি ওয়ান এ ওয়ান, এই যে লিখলাম বি ওয়ান এ ওয়ান, প্লাস এবার বি টু এ টু, বি টু এ প্লাস বি থ্রি এ থ্রি, তাহলে
দ্বিতীয় সারি দিয়ে প্রথম নির্ণায়কের দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় নির্ণায়কের প্রথম সারিকে গুণ করা হয়ে গেল, সেটা এখানে লিখলাম। এবার প্রথম নির্ণায়কের তৃতীয় সারি দিয়ে ওই দ্বিতীয় নির্ণায়কের প্রথম সারিকে গুণ করব। তাহলে C1A1 প্লাস C2A2 প্লাস C3A3, এই যে এটা হয়ে গেল। তাহলে আমরা প্রথম নির্ণায়কের তিনটা সারি দিয়ে দ্বিতীয় নির্ণায়কের প্রথম সারিকে গুণ করা হয়ে গেছে। এখন প্রথম নির্ণায়কের তিনটা সারি দিয়ে দ্বিতীয় নির্ণায়কের প্রথম সারিকে গুণ করা হয়েছে, কিন্তু দ্বিতীয় নির্ণায়কের দ্বিতীয় সারি এবং তৃতীয় সারি এখনও রয়ে গেছে। এবার আমরা যে কাজটা করব, এই যে দেখো, প্রথম নির্ণায়কের প্রথম সারি দিয়ে দ্বিতীয় নির্ণায়কের দ্বিতীয় সারিকে গুণ করব। প্রথম নির্ণায়কের প্রথম সারি, দ্বিতীয় নির্ণায়কের দ্বিতীয় সারি, তাহলে কী আসবে? A1B1 প্লাস A2B2 প্লাস A3B3, এই যে A1B1 প্লাস A2B2 প্লাস A3B3। এবার আবার প্রথম নির্ণায়কের দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় নির্ণায়কের দ্বিতীয় সারিকে গুণ, B1B1 প্লাস B2B2 প্লাস B3B3, এই যে গেল এটা। এবার প্রথম নির্ণায়কের তৃতীয় সারি দিয়ে দ্বিতীয় নির্ণায়কের দ্বিতীয় সারিকে C1B1 প্লাস C2B2 প্লাস C3B3, এটা গেল। তাহলে আমার প্রথম নির্ণায়কের তিনটে সারি দিয়ে দ্বিতীয় নির্ণায়কের দ্বিতীয় সারিকে গুণ করা হয়ে গেল। এখন দ্বিতীয় নির্ণায়কের 3 নম্বর সারিটা রয়ে গেছে, সেটাই এখন করব। তাহলে প্রথম নির্ণায়কের প্রথম সারি দিয়ে দ্বিতীয় নির্ণায়কের তৃতীয় সারিকে গুণ, এই যে এটাকে গুণ, তাহলে কী আসবে? A1C1 প্লাস A2C2 প্লাস A3C3। আবার প্রথম নির্ণায়কের দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় নির্ণায়কের তৃতীয় সারিকে গুণ করলে B1C1 প্লাস B2C2 প্লাস B3C3। তারপরে আসবে প্রথম নির্ণায়কের তৃতীয় সারি দিয়ে দ্বিতীয় নির্ণায়কের তৃতীয় সারিকে গুণ, C1C1 প্লাস C2C2 প্লাস C3C3। এইগুলো আমাদের গুণটা শেষ হয়ে গেল। এখন তোমরা জানো A1A1 প্লাস A2A2 প্লাস A3A3 মানে A ডট A, আবার A1B1 প্লাস A2B2 প্লাস A3B3 মানে A ডট B, আবার A1C1 প্লাস A2C2 প্লাস A3C3 মানে A ডট C। এভাবে সবগুলো বসাই দিলাম, প্রমাণ হয়ে গেল। সুতরাং আমাদের প্রমাণটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা পরবর্তী স্লাইডে যাব। পরবর্তী স্লাইডে দেখো, ভেক্টর প্রোডাক্ট অফ 3 ভেক্টরস, যেটা আমরা একটু আগে দেখাইছিলাম। A ক্রস B ক্রস C ইকুয়াল টু A ক্রস B ক্রস C ইকুয়াল টু এই যেটা A ডট C ইন্টু B মাইনাস A ডট B ইন্টু C। আমরা এই প্রমাণটাই এখন করব। অপেক্ষা করো। আমরা এই প্রমাণটা দেখো, এখানে A ক্রস B ক্রস C ইকুয়াল টু আমরা প্রমাণ করতে হচ্ছে A ডট C ইন্টু B মাইনাস A ডট B ইন্টু C। তা আমরা লেট A ইকুয়াল টু এত, B ইকুয়াল টু C ইকুয়াল টু এত লিখলাম। এবার আমরা B ক্রস C বের করলাম, B ক্রস C I J K। তোমরা জানো B ক্রস C বের করার সূত্র, উপরে প্রথম সারিতে I J K, দ্বিতীয় সারিতে B ভেক্টরের অংশগুলো B1 B2 B3, তারপরে তৃতীয় সারিতে C1 C2 C3। আমরা এই নির্ণয়কটাকে বিস্তার করি, এই লাইনটা লিখলাম। এবার এর সাথে যদি B ক্রস C এর ক্রস প্রোডাক্ট, তাহলে প্রথমে লিখতে হবে I J, প্রথম সারিতে I J K, দ্বিতীয় সারিতে A ভেক্টরের অংশগুলো লিখতে হবে। A ভেক্টর হচ্ছে A1 A2 A3, আর B ক্রস C তো আমরা বেরে করেছি, এই যে সেটা লিখলাম। B ক্রস C এর ক্ষেত্রে B2 C B3 C, মানে B ক্রস C তে যা পেলাম সেটাও এখানে লিখলাম, এই যে এখানে লিখলাম। এবার সিম্পলি আমি নির্ণায়কটাকে বিস্তার করেছি, আর কোনো কাজ করে নেই। অর্থাৎ I ডট দিয়ে প্লাস J ডট দিয়ে K ডট দিয়ে আমরা বিস্তার করেছি। এই লাইনটা আমরা পেলাম, জাস্ট প্রথম সারির সাপেক্ষে বিস্তার। এখন প্রথম সারির সাপেক্ষে বিস্তার করার পরে এবারে এই লাইনটা তোমাদেরকে দেখতে হবে। এই লাইনটা একটু দেখো, এই লাইনটাই বোঝার বিষয়। এই লাইনটা আমি কী করেছি একটু দেখো। আমি এই যে বিস্তার করলাম প্রথমটা, এই যে প্রথম লাইন, প্রথমটা আর চতুর্থটা একসাথে লিখছি। I দিয়ে যে 4টা রাশিকে গুণ আছে, I দিয়ে 4টা রাশিকে গুণ আছে, তাতে প্রথম রাশি আর চতুর্থ রাশি আমি একসাথে করেছি। তাহলে প্রথম রাশিতে আছে A2 B1 C2, এই যে দেখো A2 B1 C2 প্লাস আমি চতুর্থ রাশিটাও এখানে নিয়ে আসলাম,
আর b1টা বাইরে কমন দিলাম, i দিয়ে গুণ করলাম। তাহলে i এর সাথে i দিয়ে যেটাকে গুণ করা আছে এটা প্রথমটা এবং চতুর্থটা একসাথে করলাম। ঠিক তদ্রূপ j এর সাথে যা আছে প্রথমটা এবং চতুর্থটা একসাথে করলাম। আবার k এর সাথে যা আছে সেখানেও প্রথমটা এবং চতুর্থটা একসাথে করলাম। তাহলে আমার এখনো তো বাকিগুলো রয়ে গেছে, তো বাকিগুলো আমি লিখছি, বাকিগুলো একই সাথেই লিখছি। অর্থাৎ আমি যখন i দিয়ে গুণ আকারে লিখছি, প্রথমটা আর চতুর্থটা লেখার পরে দ্বিতীয়টা আর তৃতীয়টা লিখেছি। আবার j এর সাথে প্রথমটা আর চতুর্থটা লেখার পরে দ্বিতীয়টা আর তৃতীয়টা লিখেছি। আবার k এর সাথে প্রথমটা এবং চতুর্থটা লেখার পরে দ্বিতীয়টা এবং তৃতীয়টা লিখেছি। লিখতে গিয়ে আমি কিছু জিনিস কমন রেখেছি পরবর্তী পৃষ্ঠায়। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে এই যে এখানে আমি একটু দেখাই, তোমরা দেখো a2c2 প্লাস a3c3 আছে, তার মানে আমার a1c1 নাই, a1c1 আনতে হবে। এখানে a2b2 a3b3 আছে, তাহলে নাই a1b1, a1b1 আনতে হবে। আবার এখানে a3c3 আর a1c1 আছে, তার মানে a2c2 নাই, এটা আনতে হবে যোগ দিয়ে। আর এখানে a3b3 a1b1 আছে, আনতে হবে আমার a2b2, আনতে হবে a2b2। আবার এখানে দেখো a1c1 আছে, a2c2 আছে, আনতে হবে a3c3। এখানে a1b1 আছে, a2b2 আছে, আনতে হবে a3b3। অর্থাৎ আমার যেগুলো শর্ট আছে সেগুলো আমি প্লাস আকারে লিখব। লেখার পরে যখন আমি গুণ করব তখন দেখবে যে আসলে ভিতরে ব্যালেন্স হয়ে গেছে, মানে আগে যা ছিল তাই হয়েছে। তাহলে এই কাজটা আমরা করব, যেটা শর্ট আছে সেটা পূর্ণ করার জন্য। তাহলে পরবর্তী স্লাইডে দেখো, এই যে আমরা লিখেছি যে a1c1 ছিল না, আনছে, এবার আমরা সবগুলো লিখেছি। এখন দেখো a1c1 প্লাস a2c2 প্লাস a3c3, তার মানে হচ্ছে a ডট সি। এই যে এই a1c1 প্লাস a2c2, এই যে দেখো a1c1 প্লাস a2c2 প্লাস a3c3, তার সাথে b1, এই যে এখন কিন্তু ভেতরে সব জিনিস কমন 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 মানে কি, তিনটা পার্ট আছে, এখানে তিনটা অংশ আছে। তিনটারই যে প্রথম যে তিনটা, অর্থাৎ প্লাস দিয়ে যে প্রথম তিনটা, একটার মধ্যে আছে b1i, আরেকটার মধ্যে আছে b2j, আরেকটার মধ্যে আছে b3k। সেই জন্য আমি এই a1c1 প্লাস a2c2 প্লাস a3c3 কমন নিয়ে বাইরে লিখেছি b1i প্লাস b2j প্লাস b3k। আর বাকি যা থাকে সেগুলোকে আমি আলাদা লিখেছি। সেখানেও একটা জিনিস কমন যায়, a1b1 প্লাস a2b2 প্লাস a3b3 কমন যায়। একবার আছে b1c1i, আবার আছে c2j, আবার আছে c3k, লিখলাম। এখন a1c1 প্লাস a2c2 প্লাস a3c3 মানে হচ্ছে a ডট সি, আর b1i প্লাস b2j প্লাস b3k মানে হচ্ছে b। আবার a1b1 প্লাস a2b2 প্লাস a3b3 মানে হচ্ছে a ডট বি, আর c1i প্লাস c2j প্লাস c3k মানে হচ্ছে c। সুতরাং আমাদের প্রমাণটা হয়ে গেল a ক্রস b ক্রস c ইকুয়াল টু a ডট c ইন্টু b মাইনাস a ডট b ইন্টু c। আমাদের এই প্রমাণটা শেষ। পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী প্রশ্ন হচ্ছে শো দ্যাট a ক্রস b ডট c ক্রস d, এই যে দেখো a ক্রস b ডট c ক্রস d প্লাস b ক্রস c ডট a ক্রস d প্লাস c ক্রস a ডট b ক্রস d ইকুয়াল টু 0। আচ্ছা, কীভাবে যেটা একটু দেখো সলিউশন। উই হ্যাভ a ক্রস b ডট c ক্রস d ইকুয়াল টু, আমি a ক্রস b এর জায়গায় a ক্রস b লিখলাম, ডট, আর c ক্রস d কে আমি m ধরেছি, এই যে লিখেছি m ইকুয়াল টু c ক্রস d, জাস্ট c ক্রস d এর পরিবর্তে আমি m ভেক্টর বসাই দিলাম। এবার a ক্রস b ডট m, তাহলে a ক্রস b ডট m এটাকে আমি তোমাদেরকে একটু আগে আমি দেখাইছি a ডট b ক্রস c ইকুয়াল টু, এটাকে লেখা যায় b ডট c ক্রস a, আবার এটাকে লেখা যায় c ডট a ক্রস d। তাহলে a ডট b ক্রস c যা b ডট c ক্রস a তা এখন c ডট a ক্রস b পাই। তাহলে এই যে দেখো a ক্রস b ডট m, তুমি mটাকে আগে লেখো। অর্থাৎ আমি এটাকে আসলে মূলত আমি এই জায়গাটাকে, এই জায়গাটাকে আমি একটু ঘুরাইয়ে লিখছি, তোমরা একটু দেখো, আমি এখানে লিখে দেখাচ্ছি। আমি লিখব m ডট a ক্রস b, এই তিনটি ভেক্টরের স্কেলার প্রোডাক্ট, এই যে m ডট a ক্রস b। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, m ডট a ক্রস b কে লিখতে পারি a ডট b ক্রস m। এই যে এটাকে আমি লিখতে পারি, এটা মানে হচ্ছে m ডট a ক্রস b, আর এটাকে লিখতে পারি a ডট b ক্রস m।
স্কেলার ট্রিপল প্রোডাক্টের যে তিনটি বৈশিষ্ট্য এখানে আমি বা তিনটা যে সমান আমি লিখতে পারি এ ডট বি ক্রস এম। এবার এ ডট বি ক্রস এমের যে সূত্র, আচ্ছা এ ডট বি ক্রস এম, এর জায়গায় এ ঠিক আছে, বি এর জায়গায়ও আছে, আর এম এর মানটা বসাই দিলাম সি ক্রস ডি, সি ক্রস ডি। তাহলে আমরা কি পেলাম? এ ক্রস বি ডট সি ক্রস ডি সমান এ ডট, অর্থাৎ প্রথমটা লিখে ডট, প্রথমটা লিখে ডট, আর বাকি তিনটার ক্রস, বাকি তিনটা বিসিডি। তাহলে এ ক্রস বি ডট সি ক্রস ডি, এটা আমরা প্রমাণ করলাম। প্রথমে এ লিখলাম, ডট দিয়ে বাকি তিনটার ক্রস লিখলাম। তাহলে ঠিক তদ্রূপ বি ক্রস সি ডট এ ক্রস ডি, বি ক্রস সি ডট এ ক্রস ডি। তাহলে প্রথমে আছে বি, তাহলে বিটাকে লিখতে হবে, বি লিখে আমি ডট দেব, ডট দিয়ে বাকি তিনটার ক্রস দেব, এই বাকি তিনটার ক্রস দেওয়া হয়েছে। আবার সি ডট এ ক্রস বি ক্রস ডি, এই যে এখানে আছে সি ক্রস এ ডট বি ক্রস ডি, এটাকে আমি প্রথমে সি লিখবো ডট দিয়ে, বাকি এ ক্রস বি ক্রস ডি লিখবো। এই তিনটা জিনিস আমি লিখলাম। তাহলে আমরা তিনটা জিনিস পেলাম, অর্থাৎ এই এ ক্রস বি ডট সি ক্রস ডি এর মান যা পেলাম, আবার বি ক্রস সি ডট এ ক্রস ডি এর যা মান, এই তিনটা মানকে আমি এখন যোগ করলে আমার প্রমাণটা হয়ে যাবে। পরবর্তী পাতায় যাচ্ছি। আচ্ছা এখানে আবার একই জিনিসে আমি ডবল দেখিয়েছি। আচ্ছা ওকে, অসুবিধা নেই। এখানে একটু দেখো, এই যে আমি যোগ করেছি, এখানে একটু দুইবার লেখা হয়েছে এক জিনিস, খেয়াল করে নিই আমি, যাই হোক অসুবিধা নেই। তাহলে এই যে এই তিনটা জিনিস এখন যোগ করা হয়েছে, এই তিনটা জিনিস যোগ করলে এই যে এই যোগ করলে এই যে যোগ করলে এই লাইনটা আসে, এই লাইনটা আসলো। এখন বি ক্রস সি ক্রস ডি তিনটি ভেক্টরের ভেক্টর গুণফল, বি আর ডি এর সাথে নিতে হবে প্রথমটা আর তৃতীয়টা ডট, দ্বিতীয়টা বাইরে, মাইনাস প্রথমটা আর দ্বিতীয়টার ডট, তৃতীয়টা বাইরে। এবার আসো এখানে, এই যে এখানে, এখানে সি ক্রস এ ক্রস ডি, তাহলে সি এর সাথে প্রথমটা আর তৃতীয়টা ডট, সি আর ডি এর ডট, এ বাইরে, মাইনাস দিয়ে সি আর প্রথমটা আর দ্বিতীয়টা ডট, সি আর এর ডট, তৃতীয়টা বাইরে। আবার প্লাস এখানে দেখো, এই যে এখানে এ ক্রস বি ক্রস ডি, তাহলে এ এর সাথে প্রথমটা তৃতীয়টা ডট আসবে, এ ডট ডি, বাইরে আসবে বি, মাইনাস প্রথমটা আর দ্বিতীয়টার আসবে ডট, তৃতীয়টা বাইরে যাবে। এগুলো সূত্রই আমি লিখেছি। এরপরে আমি ডট করে দিয়েছি এ ডট বি ডট ডি ডট সি, তাহলে এর সাথে একটু দেখো, এই যে এর সাথে সি এর ডট হবে, তাহলে এ ডট সি, আর সাথে আছে বি ডট ডি, মাইনাস এর সাথে ডি এর ডট হবে, এই যে এর সাথে ডি এর ডট ইন্টু বি ডট সি, আবার বি এর সাথে এ এর ডট, এই যে বি ডট এ, আর সি এর সাথে ডি এর ডট, আবার এই বি এর সাথে ডি এর ডট হবে, বি ডট ডি সাথে সি ডট এ, আর এখানে সি এর সাথে বি এর ডট হবে, সি ডট বি সাথে আছে এ ডট ডি, মাইনাস সি এর সাথে ডি এর ডট হবে, সি এর সাথে ডি এর ডট হবে, সাথে আছে এ ডট ডি। এখন এই তিনটে জিনিস এইগুলো যা যা আছে সব একই জিনিস, মানে কাটা যাবে, এ ডট সি আর বি ডি। তোমরা জানো এ ডট বি আর বি ডট ডি একই কথা, তাহলে এখানে দেখবো যে দুটো দুটো করে কাটা যাচ্ছে, কাটা গেলে এটা জিরো হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের প্রমাণটা শেষ। তো আমাদের এই এই ভেক্টরের এই চ্যাপ্টারের উপরে যা যা দেখানো মোটামুটি ইম্পর্টেন্ট সেগুলো আমি দেখালাম। আর যেগুলো তোমরা একাদশ শ্রেণীতে এবং দ্বাদশ শ্রেণীতে পড়েছ, ভেক্টরের উপরে ছোটো ছোটো যে প্রমাণগুলো, দুটি ভেক্টর লম্বা হওয়া, সমান্তরাল হওয়া বা যেগুলো, সেগুলো আমি খুব একটা আলোচনা এখানে আনি নেই, কারণ জাস্ট সংখ্যাগুলো আলোচনা করছি। সেগুলো তোমরা ছোটো ছোটো প্রশ্নের জন্য দেখে নিবে, আর এগুলো ফাইনাল পরীক্ষার জন্য অবশ্যই লাগবে। আমি বিস্তারিত আলোচনা করছি। যদি কোথাও কোনো সমস্যা হয় আমার সাথে কথা বলবে, টেলিফোনে কথা বলি, তোমরা সলভ করবে। আমি আজকে ক্লাসটা এই পর্যন্ত শেষ করব। বন্ধ করে এটা আসতেছে না।